কারণ মাহদি আসার আগে এক হাদিসে ওই জামানার চিত্র বলা হয়েছে। ওই সময় চিত্র হবে এমন, মুসলমানদের একটা গুপ্ত ভান্ডার নিয়ে তিনজন ব্যক্তির বিরুদ্ধে লড়াই হবে, যাদের প্রত্যেকে প্রিন্স হবে, কুল্লুহুম ইবনু খলিফা, নবী শব্দ, তাদের প্রত্যেকে হবে খলিফার সন্তান। তো খলিফা তো আর তিনজন হয় না, তার মানে এখানে খলিফা বললেও বুঝলাম রাজা বাদশাহ আর কি, কারণ খলিফা এক দুনিয়া একজনই হয়, তিনজন হয় না। তাহলে তিনজন যেহেতু নবী বললেন, তার মানে তিনজনের ক্ষেত্রে খলিফা শব্দ বললে উদ্দেশ্য হলো রাজা বাদশাহ। তাহলে তিন রাজার সন্তান একটা গুপ্ত ভান্ডার নিয়ে যুদ্ধে লিপ্ত হবে, কিন্তু নবী বলেছেন তিনটাই মরবে, কারো হাতেই গুপ্ত ভান্ডার যাবে না। তিনটাই মরবে, কারো হাতে গুপ্ত ভান্ডার যাবে না। এরপর পশ্চিম দিক থেকে এমন এক বিশাল বাহিনী আসবে, যাদের পতাকার রং হবে কালো। নবীজি বলেছেন পতাকার রং হবে কালো। সুম্মা ইয়াকতুলুনাকুম কাতলান লাম ইউকতালহু কওমুন, নবী বলেন তারা তোমাদেরকে এমন মারবে, এমন হত্যা করবে, পৃথিবীর ইতিহাসে কোনো জাতির এত হত্যা করা হয় নাই, এই হারে তোমাদেরকে হত্যা করবে। তার মানে কালো রং দেখলেই সবসময় নিরাপত্তার প্রতীক ভাবার সুযোগ নাই। আল্লাহ নবী তার যে ঝান্ডা ব্যবহার করতেন যুদ্ধে, ওইটার রঙও ছিল কালো। আবার এখানে যে হাদিসের মধ্যে যাদের কথা বলা হচ্ছে, তোমাদের এমন মারবে, এমন খুন করবে, পৃথিবীতে এই রকম নির্মম খুন কোন জাতিকে করা হয় নাই, ওইখানেও রং বলা হচ্ছে কালো। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন শিয়ারা ব্যাপকভাবে কালো রং ব্যবহার করতে, এখনো করে না, ব্যাপকভাবে কালো রং করে না। আবার এই কালো রং নিয়ে, কালো পোশাক নিয়ে, কালো পতাকা নিয়ে তারা বহু সুন্নি মুসলমানকে নির্মমভাবে শহীদ করে নাকি করে না? তাহলে ওই জাতি কোন জাতি হবে আল্লাহ ভালো জানে, আন্দাজি বলার দরকার নেই। আর শিয়া হবে, আর রাফেজি হবে, যা মনে চায় তা হোক গিয়া। যেটা আল্লাহ স্পষ্ট রেখেছেন, নবী অস্পষ্ট রেখেছেন, সেটা নিজের থেকে ব্যাখ্যা করা আরেক বলদামি। অস্পষ্ট জিনিস অস্পষ্টই থাক, যখন সামনে আসবে দেখা যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওই কালো বাহিনী গিয়ে যখন মুসলমানদের গণহারে হত্যা করবে, এরপর নবী বলেন এমন একজন খলিফা আসবেন যিনি হবেন মাহদি, তিনি পৃথিবীর বুকে আবার ইনসাফ কায়েম করবেন। তোমরা যদি তার যুগ পেয়ে যাও, হাদিসের শেষ কথা, ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, বরফের পাহাড়ের উপর, মানে ঠান্ডায় যে সমস্ত দেশে বরফ হয়ে যায়, ওই বরফের পাহাড়ের উপর হামাগুড়ি দিয়ে, মানে হাঁটতে পারছো না, ওই হামাগুড়ি দিয়ে হলেও তার সঙ্গে গিয়ে দেখা করবা এবং তার হাতে হাত রেখে বায়াত করে ঐক্যবদ্ধ হয়ে যাবে।